আসসালামু আলাইকুম। আজকে বৃষ্টির দিনে আপনাদের সাথে আমি একটি পিঠা রেসিপি শেয়ার করব। আর চলুন সেই পিঠাটি কি দেখুন কেমন লাগছে ঘরে বসে, তাই ভাবলাম কয়েকটি পিঠা বানাই। আর এই পিঠাটি ছিল তাল পিঠা, না তাল বড়া। আমরা এখানে তাল গোটা বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব কীভাবে তৈরি করি। আমি এখানে চালের গুঁড়া নিয়েছি, হালকা ময়লা ময়লা আছে এর মধ্যে, আমি আমানে করে বেটে নিয়েছি। আমি এই তালটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, শক্ত হয়ে গেছে। আর আমি অল্প অল্প করে তাল দিয়ে এখানে এটাকে ভালো করে মিশ্রণ করব। তালটা আমার ফ্রিজে রাখার কারণে শক্ত হয়ে বানাচ্ছি তো বাপ্পা, তোমার জন্য তো পিঠে বানাচ্ছি। হ্যাঁ, আমি এখানে তেমন পানি ব্যবহার করব না, এবার তালটা দিয়েই বেশি করে আপনার মিশ্রণ করবো। আমি এটি কোনো পানি ব্যবহার করব না। যত সময় ওই চালের গুঁড়া ভিজতে আমার যতটুকু পরিমাণে তাল লাগে আমি ঠিক ততটুকু পরিমাণে তাল ব্যবহার করব। আর এখানে মিষ্টি অনুযায়ী আমি চিনি দিয়ে দিচ্ছি। ভালো লাগে তার কারণে আমি বেশি পরিমাণে তাল দিয়ে এটাকে মিশ্রণ করে নেব। এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে জাল করে গরম করে নিলাম। এখন আমার সেই বানানো ব্যাটারটা এখন কড়াইতে দিয়ে দিলাম। আর যত ছোট দেবেন ততই স্বাদ আসবে পিঠাটা, মেলা একটা বড় দিতে যাবেন না। এটি হচ্ছে আমাদের একটি গ্রামের ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাগুলো খেতে খুবই স্বাদ। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। যত আস্তে করে ভেজে নেবেন সেটা আপনার জন্য ভালো, মুচমুচে হবে, খেতে অথেন্টিক স্বাদ হবে। হয়ে গেল পিঠাগুলো ভাজা আর মুচমুচে খুব সুন্দর।